বন্ধুরা আমার, বলতেছিলাম যারা বিবাহিত নারী পুরুষ জেনা করলে ধরা পড়লে তাদের বিচার কি হবে? তাদের বিচার হলো বুক পর্যন্ত পুঁতে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বলতেছিলাম ওই মেয়েটির কয়টা প্রশ্ন ছিল, কয়টি শর্ত ছিল? 3টি শর্ত ছিল। এবার ওই মেয়েটি বলে 3টি শর্ত যে পুরুষ মানবে তাকে বিবাহ করতে রাজি হব গো নবীজি। বন্ধুরা আমার, এবার শরীয়ত অনুযায়ী বিশ্বনবী বিবাহ পড়ে দিল, ঘর সংসার শুরু হয়ে গেল। কিছুদিন পর তার স্বামীকে নিয়ে মেয়েটি বিশ্বনবীর দরবারে হাজির। ওগো আল্লাহর নবী, যে যুবক, যে আপনার স্বামী 3টা শর্ত মেনে আমাকে বিবাহ করেছে গো নবীজি, কসম করে বলি একটাও শর্ত যে সে পালন করে না। আল্লাহ নবী বললেন, মেরে যারা আমার স্বামী হবে, যারা আমার উম্মত হবে, তারা কথার উপর খেলাপ করতে পারে? পারে? বন্ধুরা আমার, এটা হতে পারে না। এবার যুবককে ডাকা হলো, যুবক রে, তুমি কেন এই 3টা শর্ত পালন করো না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলেছে আমি শর্ত পালন করি নাই? আপনার পবিত্র জবান দিয়ে মসজিদে নববীতে আমি শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি 3বার ইখলাস সূরা পড়বে সেই যেন 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস সূরা পড়েছেন তো? কোনদিন পড়েছেন জীবনে? জি? গোড়া খান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এমন একটা রাত নাই গো নবীজি যে আমি ইখলাস সূরা পড়ি নাই। প্রতি রাতে 3বার ইখলাস সূরা পড়ে আমি ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেছেন যেই ব্যক্তি ইশারের নামাজ জামাত আদায় করবে তারপরে ঘুমিয়ে যাবে, আবার ফজরের সময় জাগ্রত হয়ে মসজিদের জামাতের সহিত নামাজ আদায় করবে, সেই যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব পেয়ে যাবে। আইয়ামে জাহেলিয়ার যুগ শুনেছেন আপনারা? আইয়ামে জাহিলিয়ার যুগ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে উঠিয়ে নিল, 500 বছর কোন দুনিয়ার জমিনে নবী আসে নাই। আইয়ামে জাহিলিয়ার যুগ, তার মানে হলো মূর্খ অশিক্ষিত যুগ শুরু হয়ে গেল, যাদের মধ্যে কোনো কোরআনের, তাওরাত, ইনজিল, জাবুরের কোনো অক্ষর ছিল না, তারা মূর্খ হয়ে গেল। ওই সময় মানুষ তাস, জুয়া, মদ, নারী নিয়ে ব্যস্ত থাকে, এমনকি নিজের ধন সম্পদ হাতছাড়া হয়ে যাবে, অন্যের হাতে চলে যাবে। এই জন্য নিজের কন্যা সন্তানকেও অপরের সঙ্গে বিয়ে দিত না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীকে পাঠিয়ে দিল অন্ধকার ঘোরতমচ্ছন্ন যুগে অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠালো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অন্ধকার পথে মানুষকে আলোর পথে আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হয়েছেন তো? সত্যিকারেই মাহফিলে আসতে পারলে কতটুকু লাভ হবে, কি পরিমাণ লাভ হবে, আমি কি কোরআন দিয়ে বলবো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা বলেছিল, وقال الذين كفروا লা তাসমাউ, তোমরা শ্রবণ করিও না, লিহাজাল কোরআন,
কোরআন শ্রবণ করিও না ওয়াল গাফিহি, কোরআন শোনা তো দূরের কথা, মুসলমানেরা যখন কোরআন নিয়ে আলোচনা করবে তখন তোমরা ঢোল বাজাও, তবলা বাজাও, হারমোনি বাজাও, উচ্চ সুরে কথা বলতে থাকো, যাতে করে মুসলমানদের কানে কুহুরে এই কোরআনের আয়াতগুলো না পৌঁছতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই আবু জাহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই মাহফিল আসতে বললে কি পরিমাণ লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মাহফিলে যারা আসবে, আসার পরে দুইটি কাজ করবে। কয়টি? আরো জোরে, জোর হলো না। এক নম্বর কাজ হলো চুপ করে কোরআনের মাহফিলে এসে বসে থাকবে। দুই নম্বর কান পেতে কোরআনের কথাগুলো শুনবে। এক নম্বর কাজ কি? চুপ করে বসে থাকবে। দুই নম্বর কান পেতে কোরআনের কথাগুলো শ্রবণ করবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওদের উপর রাজি হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বরকত, করুণা আর অনুগ্রহগুলো বিন্দু বিন্দু ভাবে নাজিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দাই, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাও। আল্লাহ রে ডাক রে বান্দাই, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ওরে সেই আল্লাহকে ভুইল না কেউ, সেই আল্লাহকে ভুইল না কেউ, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দাই, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লা ইলাহা। এবার ঠান্ডা হয়ে গেছে বেশি। এই আসুন ভাই, একটু গরম পানি মিশ দেন, এতে মিশ দেন একটু। লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না, তখন ছিল তিনি। এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছেন তিনি রে ভাই, পর হয়ে আছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে শুধু তিনি। তিনি প্রভু রহমান, সৃষ্টিকর্তা যিনি রে ভাই, সৃষ্টিকর্তা যিনি। লা ইলাহা। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শোনার জন্য, কোরআন শিক্ষার জন্য, কোরআন আমল করার জন্য যেই ব্যক্তি পথ অতিক্রম করবে, যেই ব্যক্তি পথ অতিক্রম করবে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন আমল করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটা ছোট্ট বাচ্চা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেল শেষ হয়ে গেল, বাতি হয়ে গেল। ওই বাচ্চাটা ঝরনয়ন কান্দে। পথের মধ্যে একজন মদখল লোক সেখান দিয়ে যাচ্ছিল।
ওই মদখোর লোকটা বলতেছে, মদ কেনার জন্য যাচ্ছিল। মদখোর লোকটা বলতেছে, বাবা তোমার কি হয়েছে, কেন তুমি এইভাবে অঝর নয়নে কাঁদো? ওই বাচ্চাটা বলে, অগপতি আপনার সামনে বলে কোনো লাভ হবে না। এবার পথিক বলল, বাবারে লাভ হোক লস হোক পরের কথা, কিন্তু কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার সমস্যা কি, তুমি আমাকে একটু খুলে বলো বাবা। ছোট্ট বাচ্চাটা কোরআন বন্ধ করে বসে আছে, বলতেছে, পথিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে তেল শেষ হয়ে গেল, বাতি নিভে গেল। আমি তখন আর কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। মদখোর লোকটা মদ কিনা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে দোকানে যে কেরোসিন তেল কিনে তাকে কোরআন পড়ার জন্য, কোরআনকে সহযোগিতা করার জন্য ওই বাচ্চাটাকে দোকান থেকে কেরোসিন তেল কিনে দিল। ওই বাচ্চাটা আমার পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওই রাত্রে মদখোর লোকটা মারা গেল। গভীর মন দিয়ে শুনতে হবে, যেই কথাগুলো আপনাদের সম্মুখে বলবো, মন প্রাণ দিয়ে যদি কথাগুলো শুনতে পারেন, ইহকালে শান্তি পরকালে মুক্তি পেয়ে আল্লাহর দিদারে ধন্য হয়ে যাবে, বলি আমিন। বন্ধুরা আমার, ওই লোকটা মদখোর লোকটা সেই রাত্রে মারা গেল। এলাকার লোকজন, সমস্ত লোকজন উপস্থিত হলো। হওয়ার পরে বলতেছে, এই লোকটা সর্বক্ষণ মদ পান করে, এই লোকটা তো ভালো আমল করে নাই, এই লোকটাকে মাটি দেওয়া যাবে না, জানাজার নামাজ পড়া যাবে না, দাফন করা যাবে না, জঙ্গলে তাকে রেখে আসো। জঙ্গলে রেখে আসা হলো। 3 দিন ধরে লাশটা পড়ে আছে। কসম করে বলি রে, একটা পোকাও যেন তাকে স্পর্শ করে না, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এলাকার সমস্ত আলেম ওলামা আবার বসত মিটিং করল। এবার ওই লাশটাকে জঙ্গল থেকে আনার কথা হলো, বিশাল ময়দানে উপস্থিত হলো। ব্যাপার কি, কারণ কি, কেন তার লাশটাকে কোনো পোকামাকড় খাচ্ছে না, স্পর্শ করছে না, কারণ কি, তার কি কোনো ভালো আমল আছে? সমস্ত লোকজন উপস্থিত। এবার ওই গ্রামের ইমাম সাহেব বলতে যায়, সম্মানিত জনশ্রোতা, যেই লোকটা মারা গিয়েছে 3 দিন ধরে জঙ্গলে লাশটা পড়ে থাকলো, তার লাশটা পোকামাকড়ও যেন স্পর্শ করলো না, তার কি কোনো ভালো আমল আছে? কেউ কি জানো? কেউ কি বলতে পারবা, সাক্ষ্য দিতে পারবা? কেউ কোনো কথা বলে না। শেষ কাতার থেকে, কোনার থেকে একটা ছোট্ট বাচ্চা ডুকরে 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 কাঁদতেছে। পাশের লোকজনেরা বলে, বাবা তোমার কি হয়েছে, কেন তুমি এইভাবে কাঁদো? ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, তার কি কোনো ভালো আমল আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে, কেন তুমি এইভাবে কাঁদো, চোখের পানি ফেলো কেন, কারণটা কি বাবা একটু কি বলবা? ওই লোকটা কেঁদে কেঁদে বলে, শুনুন, যে রাত্রে ওই লোকটা, যুবকটা মারা গেছে, ওই লোকটা কোরআন পড়ার জন্য কেরোসিন তেল কিনে দিয়ে আমাকে সহযোগিতা করেছে, আমাকে সাহায্য করেছে, কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। সকলের আর বুঝতে দেরি রইল না, বুঝতে কষ্ট রইল না, সবাই বুঝে ফেললো এই আমলটা, কোরআনকে সহযোগিতা করার আমলটা আল্লাহর দরবারে প্রিয় হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পোকামাকড়কে স্পষ্ট লাশে স্পর্শ করতে নিষেধ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কোন রাম, কোন বাম, কোন বাতিলকে বাতিলের কাছে বিন্দু মাত্র শরীরে রক্ত থাকাকালীন আমরা এক চুল পরিমাণ পিৎপা হব না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী, করুণার ছবি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেল। তায়েববাসীরা বিশ্ব নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, না চিনে না বুঝে বিশ্ব নবীকে পাথরের আঘাতে মেরে 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 ক্ষতবিক্ষত করে দিয়েছে। হযরত যায়েদ আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না,
আপনি একটু নিরাপদে যান। হযরত যায়েদ ছোট্ট বাচ্চা আল্লাহর নবীর সামনে এইভাবে টানা মেল করে বলতে তায়েববাসীরা, তোমরা তো চিনতে পারো নাই, তোমরা তো বুঝতে পারো নাই, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত নবীজি রহমত স্বরূপ, কোন জাতির জন্য না, কোন গোত্রের জন্য না, কোন প্রাণীর জন্য না, কোন মানুষের জন্য না, সারা বিশ্বে কীটপতঙ্গ উদ্ভিন্ন লতা পাতা বস্তু জড়বস্তু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে রহমত স্বরূপ জানে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই নবীকে যদি দুনিয়ার জমিনে না পাঠা হতো, প্রত্যেকটা মানুষ জাহান্নামী হতো, প্রত্যেকটা মানুষ ভ্রষ্ট হতো, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র মুক্তির পথ হিসাবে, মুক্তির দিশারি হিসাবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যদি আমি নবী আমাকে আমার ভালোবাসা তারা পেতে চাই, আমার ভালোবাসা তারা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবী আপনার যেন তারা ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাকে যারা আমার ভালোবাসবে, আমার ভালোবাসা যারা পেতে চাইবে, আপনাকে যেন অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। এই জিকিরগুলো আল্লাহ শুনছে কি শুনে না? দেখে কি দেখে না? সব কিছু দেখছে। কেন আপনাদের ঘুমের প্রয়োজন হয়, আল্লাহর কি ঘুমের প্রয়োজন হয় না? জি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন নবী? নরম ছিল না গরম ছিল? যখন রাখতেন তিনি পাগড়ি ফেদ করে চুলগুলো খাড়া হয়ে যেত। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিল। যখন হাতে ধরতো, হাতে থাকতো লাঠি, হাত থেকে যখন ছেড়ে দিত অজাগর সাপে পরিণত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যে নবীর লাঠির আঘাতে সমুদ্রের মধ্যে এক নয় দুই নয় 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। ওই নবী আল্লাহকে জিজ্ঞাসা করল, ওগো আমার মালিক রাব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আপনার কি কোনো ঘুমের প্রয়োজন হয় না? আপনি কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলো? মূসা আলাইহিস সালামকে বলল, ওগো মূসা, তুমি 2টা কাচের পাত্র 2 হাতে নাও, পানি ভর্তি কাচের পাত্র 2টা, পাত্র 2 হাতে নাও। যতক্ষণ পর্যন্ত তোমাকে নিচে রাখতে নিষেধ করব ততক্ষণ পর্যন্ত নিচে রাখা হবে না, নিচে রাখতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনাকে নিচে রাখতে না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারবেন না, হাতে ধরে থাকবেন। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে পাত্র 2টা, কাচের পাত্র 2টা ধরে আছে। তার চোখে যখন তন্দ্রা আসে, যখন ঘুম আসে বন্ধুরা আমার, তখন ওই পাত্র 2টার কাছাকাছি হয়ে যায়।
আবার যখন ঘুম ভেঙে যায় তখন পাত্র দুটা দূরে চলে যায়। এক সময় এমন তার চোখে ঘুম চাপলো, সঙ্গে সঙ্গে দুইটা পাত্র একাত্রিত হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসানবী, আমি কেন ঘুমাই না তাহলে বুঝতে পারলেন? এই যে আপনার হাতে দুইটা আমি কাচের বোতল দিলাম, কাচের পাত্র ধরে রাখতে বললাম, আপনি ধরে রাখলেন। যখন আপনার তন্দ্রা আসলো, ঘুম আসলো, কাচের পাত্র দুটা সংঘর্ষ লেগে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমি আল্লাহ, মা কত কষ্ট করেছি, কষ্ট করে নাই? যখন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, শকত গাছের ডালের পাখিগুলো সব ঘুমিয়ে গিয়েছিল, মা ঘুমাইতে যাবে, ওই সময় সন্তান মার পেটে এমন জোরে লাথি মেরেছে, মার কলেজা যেন খান খান হয়ে ছুটে চলে যাচ্ছে, ছিঁড়ে যাবে মনে হয়। ব্যথায় ব্যথিত মা ঘরের কোনায় বসে বসে মা কাঁদে, কাউকে বুঝতে দেয় না। ঠিক না বেটি? বন্ধুরা, আমার পেটের মধ্যে যখন সন্তান আসে, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, কোনো বৈজ্ঞানিক, কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক কেউ কি খাবার দিতে পারে মার পেটের ভিতরে? জি, কেউ খাবার দিতে পারে না, কেউ ব্যবস্থা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সঙ্গে মার নাভির একটা তার সেট করে দিয়েছে। ওই তার দিয়ে মার রক্তগুলো সন্তানের মধ্যে যায়, তিল তিল করে মহান রব্বুল আলামিন ওই সন্তানটাকে বড় করে। বাচ্চা ভূমিষ্ঠ হতে যাবে, মা তার স্বামীকে চাবি দেয়, স্বামী গো, এতদিন যাবত আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, জীবনে আর বাঁচবো কিনা জানি না, আপনার সাথে সংসার হবে কিনা জানি না। এই যে সংসার থাকলো, চাবি থাকলো, পারলে মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, আমার অনেক মা বোনেরা ডেলিভারি হওয়ার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক না বেটি? কত মা বিদায় হয়ে যায়, কত মা সেন্সলেসে পড়ে যায়, কত মা মুজাহিদ জিহাদের ময়দানে মুজাহিদ, একজন রক্তমাখা মুজাহিদ যেমন সারা শরীর রক্ত মেখে থাকে, ওই বাচ্চাকে ডেলিভারি হওয়ার সময় সারা শরীর মা রক্ততে ভরে যায়। বালতির বালতি রক্ত আপনার জন্য আমার জন্য ছড়িয়েছে, ঠিক না বেঠি? তারপর ওই মা যখন সেন্স ফিরে, জ্ঞান ফিরে, ওই সন্তানটাকে করে নেয় আর চুমু খায় আর আদর করে আর বলে, বাবা রে, তোমার এই চাঁদ মাখা মুখখানা দেখানোর জন্য এতগুলো কষ্ট করলাম, 10 মাস 10 দিন শরীর থেকে আমি রক্ত ঝরালাম, সেন্সলেসে আমি পড়লাম, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে রে বাবা, কত কষ্ট পেলাম রে বাবা, তোমার চাঁদ মুখখান দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ব্যথা বেদনা যে দূর হয়ে গিয়েছে। তাদেরকে কবরে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে যে হঠাৎ করে বিশ্ব নবীর দৃষ্টি পড়ে যায় দূর থেকে, আপনাকে সারা পাগল ভেসে একটা মেয়ে আসতেছে। আসার পরে আল্লাহ নবীর কাছে যখন আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম আনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর উপর গোসল ফরজ আছে, আপনি তাকে গোসল না দিয়ে তার জানাজার নামাজ পড়াবেন না, তাকে মাটি দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছো, সাহাবীরা, আবার হানজালার লাশটা কোথায় আছে তোমরা একটু তন্ন তন্ন করে খুঁজে বের করো। সাহাবীরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছে, পাই না, দেখা গেল দূরে কাত হয়ে হযরতে হানজালার লাশটা পড়ে আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো। আল্লাহর নবী করুণার ছবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসলের আদেশ দিতে যাবে, ওই সময় জিবরাইল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, ও আল্লাহর নবী, হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করা যাবে না, গোসল করা যাবে না। আমি হানজালার উপর এতটা রাজি হয়েছি, খুশি হয়েছি, আমার জান্নাতে বরকতে পানি দিয়ে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করল জিবরাইলের এই কথা শোনার পরে দেখতেছে হযরতে হানজালার চুলগুলো বেয়ে বেয়ে, দাড়িগুলো বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের বুকে স্পর্শ করতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে দেখেন কি সম্মান, কি ইজ্জত। এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসলের বন্দোবস্তের ব্যবস্থা করা হলো না, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে, জান্নাতি পানি দিয়ে, কুদরতি পানি দিয়ে, রহমতের পানি দিয়ে, আবু হায়াত নামক পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা প্রয়োজন আছে না নাই? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়। বলেন, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, পাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে বলেন তো একটু, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি নাই, ভুলিনি, ভুলতে পারি নাই আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, জোরে জোরে, ভুলিনি, ভুলতে পারি না আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীর প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি সম্মান, 10টি নেকি আমাদের আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি সম্মানে ভূষিত করে। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ফামান আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মায়ে ফিল জান্নাহ, সে যেন আমি নবী আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সমস্ত হাতগুলোকে কবুল আর মঞ্জুর করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হা বলেছে হালালে পরিণত হয়ে গিয়েছে, যেটা না বলেছে সেটা হারামে পরিণত হয়ে গিয়েছে। হাতের আঙ্গুলে ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ পর্যন্ত দুই খণ্ডিত হয়ে গেছে। ঠিক না বেঠে?
হাঁটার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী যখন পা উঠাইছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর পায়ের ধুলা বালুগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক না বেটে? বন্ধুরা আমার, যে নবী মানুষকে শিক্ষা দিল, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এত কথা বলে গেল, সেই মানুষেরা, সেই নারী পুরুষেরা বিশ্ব নবীর কথা, বিশ্ব নবীর আদেশকে অমান্য করে। ঠিক না বেটে? যারা অমান্য করবে তারা সরাসরি জাহান্নামে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে পুরুষের চরিত্র হারিয়ে গেল, মেয়েদেরও চরিত্র হারিয়ে গেল। আগের জামানায় দেখা গেছে অবিবাহিত নারী পুরুষগুলো প্রেম করেছে, প্রিজিং করেছে, পরকীয়া করেছে। এখন দেখা যায় যে 2টা ছেলের মা, 3টা ছেলে, 4টা ছেলের মা অপারের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? বন্ধুরা, আগের জামানায় বেশ কয়েক বছর আগে দেখেছি আমার বোনেরা চোচ পায়জামা পরতো। কি পায়জামা? চোচ পায়জামা পরতো। চোচ পায়জামা গেল, তারপরে ফাটা পায়জামা পরলো। ঠিক না বেটি? সে পায়জামা গেল, তারপরে এখন বর্তমানে এমন পায়জামা পরছে যার নাম প্লাজো। আমাদের লুঙ্গির চেয়ে তো ঢিলা ঢালা। ঠিক না বেটি? বন্ধুরা, আগে দেখা গেছে 4 পিচ, তারপরে 3 পিচ, তারপরে 2 পিচ, এখন দেখা যাচ্ছে 1 পিচ, কখন দেখবেন 9 পিচ। বন্ধুরা আমার, নিচে নামতে 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 এমন নিচে নেমেছে বলার আর কোনো কায়দা নাই। ঠিক না বেঠে? স্বামী স্ত্রীর মধ্যে এই যে পরকীয়াতে লিপ্ত, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে সর্বক্ষণ সাপ আর বীজের মতো লেগে আছে। ঠিক না বেঠে? দেখা যায় ঘরে ছাপের খাট, ঘরে সুকেস, ঘরে আলমারি, ঘরে ড্রেসিং, ঘরে আলনা, ঘরে বাক্স, ঘরে চেয়ার, ঘরে টেলিভিশন, ঘরে বিভিন্ন রকম আসবাবপত্র আছে, কিন্তু ওই ঘরটা রহমতের ঘর আর নাই। ঠিক না বেঠি? গজবের ঘরে পরিণত হয়ে গিয়েছে। স্বামী যখন বাইরে থেকে আসে বলে, বেবি রে তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, ঠান্ডা পানি টিউবওয়েল থেকে অথবা জল মোটর থেকে ঠান্ডা পানি আমাকে দাও। তখন বলে, আমি এখন সিরিয়াল দেখতেছি, পানি দেওয়ার সময় নাই, তুমি ঢেলে খাও। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতি যা সাল্লাত খামসাহা ওয়া শামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। হাদিসটি মিশকাত শরীফ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলারা 4টি কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 8টি জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এতদিন যাবত কোরআন হাদিস পড়লাম, তাফসীর পড়লাম, কোনো জায়গাতে পাওয়া যায় নাই পুরুষ 4টি কাজ করলে জান্নাত পাবে, 8টি জান্নাত পাবে বলা আছে নাকি? নাই। তবে এক জায়গাতে আছে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা, এই দোয়াটা যে নারী পুরুষ পড়বে, একবার পড়বে, আজানের পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা দোয়া আছে, ওযুর শেষে যে ব্যক্তি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে, ওযুর পরে যে ব্যক্তি দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার মা বোনদের জন্য এত সুন্দর অফার এই দুনিয়ার জমিনে নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যারা দেখবেন জ্ঞানবান মহিলা তারা এইগুলো গ্রহণ করে থাকে, আর যারা খান্নাস মার্কা মহিলা এইগুলোর কোনো পরোয়া করে না। ঠিক না বেঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। বর্তমানের মায়া পোলার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই কাপ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। ঠিক না বেঠিক? বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার,
মোগা পিছে মগি সামনে হন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে আল্লাহ রে বন্দনাতে পাঠাইলাই আমারে। ঠিক না বেঠিক? বন্ধুরা, এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত ফরজ আমাদের উপর করা হয়েছে? জি বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? সকলকে বলতে হবে কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলতে হবে। আসরের কয় রাকাত? 4 আর 4 জান্নাতের স্তর কয়টি? এই 4 জোহর 4 আসর 4 4 আর 4 8 রাকাত যদি নামাজ আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত আপনাকে দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। জোহর গেল আসর গেল, থাকে কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তারপরে এশারের কয় রাকাত? 3 আর 4 7 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে জাহান্নামের স্তর কয়টি? জোরে বলতে হবে কয়টি? যে ব্যক্তি মাগরিব 3 এশা 4 3 আর 4 7 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই জাহান্নামের 7টি স্তরে তালা মেরে দিবে, তার জন্য আর কোনোদিন খোলা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত বাকি ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের নামাজ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করবে ওই লোকটা কোনোদিন বেঈমান হবে না, নাফরমান হবে না, মুনাফিক হবে না, এবং মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। এই কালেমার জন্য নবীজি, কালেমার জন্য নবীজি সইলেন কত জান্নাতুন। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন সেই আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নেদেরা ভালো লাগে না এই দুনিয়ায়, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কোন নবীকে মাছে গিলেছিল আপনাদের কি জানা আছে? জি, ইউনূস নবীকে মাছে গিলেছিল। মাছের পেটে কতদিন ছিল? জি 40 দিন ছিল। যে মাছে গিলেছিল ওই মাছটার নাম কি? মাছ না মাছ, মাছ। ওই মাছটার নাম হলো মুহররম মাস। দিনটা ছিল বুধবারের দিন। বেলা 11টা 30 মিনিটে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দেখতে পেল আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কয়টি অন্ধকারের মধ্যে ছিল। বন্ধুরা আমার, কয়টি? একটা হলো রাতের অন্ধকার, 2 নম্বর হলো মাছের পেটের অন্ধকার, 3 নম্বর হলো পানির ভিতরের অন্ধকার। ঠিক না বেঠে? 3টা অন্ধকারের মধ্যে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম থাকলো।
আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। এই 36,000 ফিট গভীরে তিনটা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ছোট্ট ছোট্ট জীবগুলো বালিকোনার ভিতরে বসে বসে মহান রব্বুল আলামিনের জিকির করতেছে। কিন্তু মানুষ যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে চায় না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। প্রতিদিন রাতে 5 মাস চলতেছে এইভাবে চিৎকার করে গলা ফাটায়, কই গলা তো বসে না বন্ধুর আমার, কষ্ট তো হয় না, অসুখও নাই, কিছুক্ষণের জন্য হয় যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, যখন টান মারি, যখন হাদিস পাঠ করতে থাকে, মানুষকে কোরআন এবং সুন্নাহর উপদেশ দিতে থাকে, আল্লাহ রহমতে সমস্ত অসুখ দূর হয়ে যায়। ঠিক না বে ঠিক? আপনি মন দিয়ে প্রাণ দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকুন। কলেরা, বসন্ত, মহামারী, বিপদ আপদ, যত প্রকারের হার্ট আছে, প্রেশার আছে, ডায়াবেটিক্স আছে, সমস্ত অসুখ বিসুখকে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, কারো কাছে কোনোদিন রিজিকের জন্য হাত পাতবেন না। রিজিকের জন্য, চাকরির জন্য, সুযোগ সুবিধার জন্য, বেড়ির জন্য, সিগারেটের জন্য, গমের জন্য, কিছু টাকার জন্য মানুষের কাছে হাত পাতে। ঠিক না বে ঠিক? পাতে কি পাতে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন একটা বিচরণশীল প্রাণী নাই যে তার খাওয়ার ব্যবস্থা করে নাই। প্রত্যেকটা জীবজন্তুর খাওয়ারের ব্যবস্থা আমার মহান রব্বুল আলামিন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এক আল্লাহর ওলি কুকুরকে জিজ্ঞাসা করলো, কুকুর, তোমার 3টা বদ অভ্যাস তোমার মধ্যে আছে, তুমি কেন এই 3টা বদ অভ্যাস তোমার মধ্যে আছে কেন ছাড়তে পারো নাই? কুকুর, কেন তুমি গভীর রাত্রে, নিশি রাত্রে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাও, ডিস্টার্ব দাও? কেন তুমি ঘেউ ঘেউ করতে থাকো গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে? 2 নাম্বার, মানুষ যখন একে অপরের বাড়ি যখন সাহায্যের জন্য যায়, কেন তুমি ফকির দেখলে, কেন তুমি মিসকিন দেখলে, অসহায় লোক দেখলে ঘাউ ঘাউ করে তুমি চিৎকার করতে থাকো? 3 নাম্বার হলো, কেন তুমি মানুষের দেওয়ালে প্রসাব করো, গাছের গোড়ায় প্রসাব করো? এই 3টা বদ অভ্যাস কেন তুমি ত্যাগ করতে পারো না? কুকুর বলল, ও আল্লাহর বান্দা শোনো, গভীর রাত্রে, নিশি রাত্রে আমি কেন মানুষের ঘুমের ডিস্টার্ব দিয়ে শোনো? আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ালা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইলা আখিরা কুল মা ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মা ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মা ইয়াস্তাগফিরনাহু ফাগো ওয়া মা ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু। রাওয়াহুল বুখারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, রাত্রির 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 1 ভাগ থাকে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে নেমে আসে। নেমে আসার পর বলো, ফেরেশতারা তোমরা দরজা খুলে দাও। দরজা খোলার পরে বলে, যে যা আমাকে আজকে ডাকবা, আমি তাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যে যা চাইবা আমি তাকে তা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ক্ষমা ভিক্ষা চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি কেন চিৎকার করি গভীর রাত্রে? এই নিশিরাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়ার জন্য ডাকে, কিন্তু মানুষ কেন গভীর ঘুমে মগ্ন থাকে, ব্যস্ত থাকে? মানুষকে দেখে আমি, মানুষের শোয়া দেখে, ঘুম পাড়া দেখে আমি আফসোস করে ঘেউ ঘেউ করতে থাকি। 2 নাম্বার, মানুষ কেন মানুষের কেন কাছে হাত পাতে, মানুষের কাছে কেন সাহায্য চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম রিজিক দাতা, এটাকে বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাতো, ফাইজা ফারাগদা ফাংশা ওয়া ইলা রাব্বিকা ফারগা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝাই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কেন আর
আর একজন মানুষের কাছে হাত পাতে আমি সহ্য করতে পারি না, এই জন্য ঘাউ ঘাউ করে চিৎকার করতে থাকে। 3 নাম্বার, আমি দেওয়ালে কেন প্রসাব করে, গাছের গোড়ায় কেন প্রসাব করে? সারা পৃথিবীটা, সারা জমিনটা আল্লাহ রব্বুল আলামিন মানুষের সিজদার জন্য তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। মানুষ, আমি তো এই জমিনে প্রসাব করব, মানুষ সিজদা করবে, এই জন্য আমার পাপ হতে পারে, গুনাহ হতে পারে, এই জন্য তো আমি জমিনের বুকে প্রসাব করি না, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কত শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, সাহাবীদেরকে উপদেশ নসিহত দিতেছে। সেখানে নারীও আছে, পুরুষও আছে। হঠাৎ করে একজন নারী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমার এলাকার লোকজনেরা আমাকে ভালো বলে, সৎ নারী বলে, আবেদা সলেহা বলে। গো নবীজি, এতে আপনার মতামত কি? গো নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কথা হবে না, চুপ করে আমার দিকে তাকাতে থাকেন, কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিতে টানবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই মেয়েটি বলে, আমার এলাকার লোকজনেরা সৎ নারী বলে, আমাকে আবেদা সলেহা নারী বলে, ভালো নারী বলে, তা আপনার মতামত কি? গো নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরে, তোমার এলাকার লোকজন যদি তোমাকে সৎ নারী বলে, তোমাকে যদি আবেদা সলেহা নারী বলে ঘোষণা করে দেয়, আমি বিশ্ব নবী তোমাকে সৎ নারী আবেদা সলেহা বলে ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটি দেখলো, আমার তো বিবাহের বয়স হয়েছে, আমাকে বিবাহ করতে হবে, বালেগা হলে ছেলে মেয়ে, বালেগা হলে বিবাহ দিতে হবে। আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় মুহাদ্দিস মুফতি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হন না কেন, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, 3টা কাজ আপনাকে দ্রুত গতিতে করতে হবে। 1 নম্বর, যখন মসজিদে আজান হবে, যখন আজানের সময় হয়ে যাবে, দ্রুত গতিতে আপনাকে নামাজে উপস্থিত হতে হবে। যখন কি হবে, কোনো লোক মারা যাবে, দ্রুত গতিতে লাশটা দাফন করতে হবে। 3 নাম্বার, আপনার ছেলে মেয়ে যদি বালেগা হয়, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স হয়, তাহলে তার বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক না বেঠিক? বিয়ে দিবেন না, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা গার্জেনকে কিয়ামতের দিন বলা হবে, সাবধান, খবরদার, খবরদার, এক চুল পরিমাণ যেতে পারবে না, হিসাব দাও, তোমার পরিবারকে, তোমার সদস্যকে কিভাবে তুমি চালিয়েছ, হিসাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে এক পা এগাতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ওই মেয়েটি বলল, হুজুর, আমার বিবাহের বয়স হয়েছে, আমার একজন স্বামী লাগবে, সুন্দরী রূপসী। মেয়েটা বলতেছে, আমার একজন স্বামীর প্রয়োজন, গো নবীজি, আমি বালেগা হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন যুবকে এই মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে বিবাহ করবা বলো? কোনো পুরুষ কথা বলে না। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলল, গো আল্লাহর নবী, আমাকে বিয়ে করা অত সহজ ব্যাপার না, যে ব্যক্তি আমাকে বিবাহ করবে তাকে 3টি শর্ত পালন করতে হবে। কয়টি? যুবকেরা জোরে বলতে হবে, কয়টি? 1 নম্বর শর্ত, যেই ব্যক্তি আমাকে বিবাহ করবে, প্রতি রাত্রে 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাত্রে 1 খতম কোরআনুল কারীম শোনাতে হবে। কোরআন কয় পারার? জোরে বলতে হবে। কয়টি সূরা আছে? 114টা আয়াত। কতটি আছে? জীবনে কি একবার পবিত্র কোরআন খতম করেছেন? জি, পবিত্র কোরআন খতম জীবনে করেন নাই, আজকে করাবো এখানেই বসে, বলেন ইনশাআল্লাহ। বলবেন, হুজুর, তাহলে তো সারা রাত লেগে যাবে, তাও পারবো কিনা? 114টি প্রমাণ দিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত না করে আপনাদেরকে ছাড় দেব। পবিত্র কোরআনে 1 খতম এখান থেকে দিয়ে উঠতে চান কি চান না? বন্ধুরা, আমার কোরআন পড়তে জানি না, কালেমা কয়টি জানি না, আবার হুজুরের ভুল ধরার জন্য ঠিকই আছে। হুজুরের ভুল ধরার ব্যাপারে, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরার ব্যাপারে ঠিক আছে না নাই? একটা লোক হুজুরের পেছনে লেগে থাকে, যুবক একটু বসো, মেহেরবানি করে বসো, প্রয়োজন ছাড়া উঠবা না, গভীর মন দিয়ে শুনতে হবে। আজ কিন্তু এখন আরম্ভ হলো। এক লোক হুজুরের পেছনে লেগে থাকে, সর্বক্ষণ ভুল ধরতেই থাকে, ভুল ধরতেই থাকে, ভুল ধরতেই থাকে। এবার হুজুর কয়েকটা ওই মসজিদ থেকে চেঞ্জ করা হলো। গ্রামের লোকজন বলতেছে, আমরা আর হুজুর আনতে যাব না। কিভাবে হুজুর আনবে? ওই আনুক, আমরা আর হুজুর আনবো না, বসে থাক।
আল্লাহর হুকুম সেদিনকে ওই লোক ২৪ লোকটার বাপ কিন্তু মারা গেছে। যে হুজুর তারে হুজুরের পিছে যে লেগে থাকে ওই লোকের বাপ মারা গেছে। ইমাম সাহেব তো নাই, মাওলানা ইসমাইল হোসেন সিরাজিও নাই, ফিরোজ হুজুরও নাই। কে জানাজা পড়াবে এখন? চিন্তায় চিন্তিত ওই লোক। এই রাত্রে মারা গেছে, সারা রাত ঘুম আসে না। সকাল হলে তো জানাজার লোকজন আসবে, জানাজা দিতে হবে, হবে কি হবে না? ওই লোক কি করল? এক হুজুরের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাই আপনাকে আমি ২,০০০ টাকা দিব। কয় হাজার? ২,০০০ টাকা দিব, আমার বাপের জানাজার নামাজটা পড়াইতে হবে। হুজুর চলে এসেছে। হুজুর এসে জানাজার নামাজ পড়িয়ে দিয়েছে। হুজুর টাকার জন্য অপেক্ষা করছে, কিন্তু টাকা দেয় না। ব্যাপার কি, কেন টাকা দেন না? জানাজা পড়ে টাকা লাগে নাকি? তখন হুজুর বলছে, ও আমি আগে জানি তুমি টাকা দেবে না, ওই জন্য আমি ওজু করিয়ে আসিনি। আরে হুজুর, আপনারা যেরকম চালাক, হুজুরেরও এখন চালাক হয়ে গেছে, ঠিক না বেঠি? হুজুরের পাশে লোক লাগা এই শ্রেণীর লোক আছে না নাই? আল্লাহ ওই লোকগুলোকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ওই মেয়েটি বলল, আল্লাহর নবী, ২ নম্বর শর্ত নবীজি, আমাকে যে বিবাহ করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 10টার সময় বলেন। বন্ধুরা আবার জটিল, এই জন্য আপনারা সুবহানাল্লাহ বলছেন না, বুঝেই ফেলেছেন হুজুর ওয়াজ কোন দিকে নিয়ে যাচ্ছে। ৩ নম্বর নবীজি, যে আমাকে বিবাহ করবে 12 মাসই তাকে নফল রোজা রাখতে হবে। প্রশ্ন, জটিল না সহজ? জটিল না সহজ? বন্ধুরা আবার কি তার সঙ্গে বিবির সঙ্গে আলাপ আলোচনা করবে? কোরআন নিয়ে ব্যস্ত, নামাজ পড়া নিয়ে ব্যস্ত, 12 মাস রোজা নিয়ে ব্যস্ত আছে। বন্ধুরা আমার, গভীর মন্দে কথাগুলো শুনতে হবে। আসুন ও বন্ধুরা, সম্মানিত পর্দার আড়ালে আমার সম্মানিত আমার মা ও বোনেরা, গভীর মন্দে আপনারা শুনুন। যেই কথাগুলো বলে যাব রে মা, কথাগুলো যদি হৃদয়ঙ্গন করতে পারেন, কান দিয়ে শুনতে পারেন, মনে প্রাণে যদি মেনে আমল করে যেতে পারেন, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে আল্লাহ দিদারে ধন্য হয়ে যাবেন। দুনিয়ায় কতদিন থাকবেন? কয়েকটা দিনের দুনিয়া, ঠিক না বে ঠিক? এই দুনিয়া ছেড়ে কত মানুষ চলে গেছে। আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? জি, গ্রহণ করতে হবে কি হবে না? রঙিন এই পৃথিবী হইবে, সাদে রইতে হোক, মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? লা ইলাহা। গরম পানি একটু আসাদুল ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা আনবে আতর দাহনি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। এত আশা বাসা তোমার নিমিষ
সেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আমার, গভীর বন্দি শুনতে হবে, যেহেতু আমার মা বোনেরা সব কিছু এই দুনিয়ার, পুরুষের কোনো দাম নাই, পুরুষ হলো মিস্ত্রি, আর মা বাবার কোনো দাম নাই, আর স্ত্রীরাই হলো কি আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের তারাই অভিভাবক, তাদের হাতে সমস্ত টাকা পয়সা জমা, ঠিক না বেঠিক? মা বাবা এতিমের মতো আমাদের দিকে তাকায়, দু চার টাকা ইচ্ছা হলে দিলে দিলাম, না দিলে না দিলাম, ঠিক না বেঠিক? কষ্টতে তারা জীবন কাটায়, কিন্তু বাংলাদেশের এমন মা বাবা সন্তানদেরকে অভিশাপ দেয় না, ঠিক না বেঠিক? বন্ধুরা, আমি বলতেছিলাম পর্দার মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও মা বলেন, আইয়ামে জাহিলিয়ার যুগে যেইভাবে মেয়েরা উদাম হয়ে চলাফেরা করেছে, তোমরা সেইভাবে চলাফেরা করো না। তুমি হলো মুসলমানের মেয়ে, মুসলমানের বেবে, মুসলমানের মা, মুসলমানের বোন, ঠিক না বেঠিক? তোমাদের ইজ্জত তোমাদেরকে ঢাকতে হবে, ঠিক না বেঠিক? সর্বক্ষণ একটা মেয়ে মেকআপ করতো, চাহানাকে সর্বক্ষণ সুন্দর সুসজ্জিত করে রাখতো, মেকআপ করতো, চুল দেখাতো। হঠাৎ করে ওই মেয়েটি মারা গিয়েছে। তার লাশের পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে, গোরস্থানের পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। ওই মেয়েটি কবর থেকে চিৎকার করে কাঁদতেছিল, না ডাকতেছিল, বাঁচাও 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 আমাকে, কে আছো বাঁচাও। ওই লোকটা পিছন দিকে লক্ষ্য করলো, কোনো লোক দেখতে পায় না, আবার হাঁটা আরম্ভ করে দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে, আবার শুনতেছে, আবার বাঁচাও 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 বলে ডাকতেছে। এবার কণ্ঠটা পরিচিত মেয়ের কণ্ঠ, কয়েকদিন আগে যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটার কণ্ঠ। গ্রামের লোকজনকে, আলেম ওলামাকে ডাক দিল, তাদের সঙ্গে পরামর্শ করল। সমস্ত আলেম ওলামারা এক হয়ে তার কবরটাকে খোঁড়ার ব্যবস্থা করলো, তার লাশটা দেখার ব্যবস্থা করলো। যখন তার কবর খোঁড়া হলো, কিছু অংশ খোঁড়ার পরে দেখতেছে ওই মেয়েটা উলঙ্গ হয়ে একদিকে মরে পড়ে আছে। কবরে যখন মাটি চাপা দিয়ে লোকগুলো উঠতে আরম্ভ করলো, ওই সময় মেয়েটা আবার চিৎকার করে, আমাকে কাপড় দাও, আমি উঠতে চাই। যখন তাকে কাপড় দেওয়া হলো, তাফসীরে এসেছে, যখন তাকে কাপড় দেওয়া হলো, কাপড়টা পরিধান করে কারো ঘরে নাই, কারো বাড়িতে নয়, সরাসরি তার স্বামীর বাড়িতে দৌড় শুরু করে দিয়েছে। স্বামীর বাড়িতে দরজা লাগাইয়া দিয়েছে। এবার লোকজন তাকে দেখার জন্য বলতেছে, দরজা খুলুন, দরজা খুলুন। ওই মেয়েটা বলতেছে, আমাকে দেখার জন্য বুকের পাটা অনেক লাগবে, অনেক কলেজা বড় লাগবে, কে দেখতে পারবে? সবাই আমাকে দেখতে পারবা না, যার ক্ষমতা আছে, যার সাহস আছে, সে আমাকে দেখতে পারবা। ওই গ্রামের 10 জন যুবক, 10 জন যুবতী, 20 জন বললাম আমরা মরি তো মরবো, 20 জন চলো তাকে না দেখে ছাড়বো না। 10 জন যুবক, 10 জন যুবতী, 20 জন ঘরে ঢুকলো। ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছ ওই মেয়েটা কি করেছে, একটা ওই যে কাপড়টা পরিধান করেছিল ওই কাপড়টা দিয়ে পুরো মুখটা ঢেকে আছে। গ্রামের যুবক যুবতীরা বলল, ও
ও মেরে, তোমার পোশাকটা একটু সরাও, তোমার পোশাকটা সরাও। যখন মাথার থেকে পোশাকটা সরিয়েছে, কাপড়টা সরিয়েছে, মাথার দিকে লক্ষ্য করতেছে, তার মাথার খুল্লি পর্যন্ত উপড়ায় নিয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম, ও মেরে, তোমার কেন এই বেহাল অবস্থা, এই দশা কেন? ওই মেয়েটি বলতে চাবে, হুজুর মানতাম না, মুয়াজ্জিন সাহেব মানতাম না, হাজী সাহেব মানতাম না, মুরব্বী মানতাম না, যুবক তরুণ মানতাম না, সকলকে আমার চুলগুলা বড় বড় চুল, কালো কুচকুচে চুলগুলো আমি তাদেরকে দেখাতাম, কোনো লজ্জা শরম এবং পর্দার পরোয়া করতাম না। এই জন্য আমার এই অবস্থা। কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে চুলের মুঠি ধরে সমস্ত মাথার খুল্লি পর্যন্ত উপড়াইয়া নিয়ে। তারপরে বললাম, একটু কাপড় নামাও। যখন মুখ থেকে কাপড়টা সরালো, দেখতেছে তার একটাও দাঁত নাই, একটাও মুখ নাই। এই মুখ, ঠোঁট, দাঁত, জিহ্বা সবগুলোকে টেনে বের করা হয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনার এই অবস্থা কেন? ওই মেয়েটা বলতেছে, আমার কাজকর্ম কিছুই ছিল না, সর্বক্ষণ মুখ দিয়ে মানুষের আমি গীবত আর গুজব করতাম। তারপরে হাতের আঙ্গুলের নখগুলো, পায়ের আঙ্গুলের নখগুলো পেলাস দিয়ে টেনে কি করা হয়েছে, বের করা হয়েছে। ওই লোকটা এই কথাটু বলার পরে আবার মৃত্যুবরণ করলো। তার কবরটাকে আবার কবরের মধ্যে দাফন করা হলো। মায়েরা বোনেরা আমার, আপনারা যেভাবে বেহায়া বেপর্দা বেশরম হয়ে চলতেছেন, আপনাদের ওই অবস্থা হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? আমি বলতেছিলাম, আপনাদেরকে 4টি কাজ করলে আপনারা 8টি জান্নাত পাবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আদম সন্তানকে নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক না বেঠিক? 2 নম্বর, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বর, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। রাত্রে শয়নের জন্য যদি স্বামী বিছানায় ডাকে, সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে স্বামীর কাছে যেতে হবে। যদি না যান, আপনি সারা রাত গজবের ফেরেশতারা আপনার জন্য লানতের দোয়া করতে থাকে, ঠিক না বেঠিক? 4 নম্বর, পর্দা মানতে হবে। বন্ধুরা, উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলতেছে, কোন স্বামীর শরীরে যদি একটা ফোঁট ওঠে, ওই ফোঁট দিয়ে রক্ত প্রবাহিত হয়, সে স্ত্রী যদি জিহ্বা দ্বারা চাটে, তারপরও যেন স্বামীর হক আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, পর্দা মানতে হবে রে মা বোনেরা। সর্বক্ষণ যদি শাড়ি পরেন, হাতওয়ালা ব্লাউজ পরতে হবে। এখান থেকে ব্লাউজ যে পুরুষেরা পরে, ওই পুরুষেরা দায়ুষ, ওই পুরুষেরা দায়ুষ। এখান থেকে মা বোনেরা এ হাতের কবজি থেকে জামা ব্লাউজ থাকবে। পেট দেখা যায়, পেটের পাইট দেখা যায়, দেখা যায় আপনি হয়তো লক্ষ্য করছেন না, খেয়াল করছেন না, কিন্তু অপর পুরুষে ঠিকই দেখছে, ঠিক না বেঠিক? আপনার চুল দেখা যাচ্ছে, আপনি জোরে জোরে শব্দ করছেন, কথা বলছেন গলা ফাটিয়ে, যতদূর পর্যন্ত কণ্ঠের আওয়াজ যাবে, ওই কণ্ঠে ওই জিহ্বাটাকে কিয়ামতের দিন টেনে শিকরট গাড়া হবে। বন্ধুরা, জেনা ব্যভিচার নিয়ে যারা ব্যস্ত, জেনাল আইনুন নাজর, বিরক্ত হচ্ছেন নাকি? জেনাল আইনুন নাজর, চোখের জেনা হইল দেখা। জেনা করতে 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 যুবক যুবতী আই লাভ ইউ বলতে বলতে তাদের জিহ্বার জড়তা কেটে গেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মেয়ে আসলো। আসার পরে বলতেছে, ওগো নবীজি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমার বিচার আপনি কার্যকর করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলো। আবার ওই মেয়েটি বলতেছে, হুজুর, আমি জেনা করার ফসল হিসাবে আমার গর্ভে একটা অবৈধ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েরে, তুমি অপরাধী হতে পারো, তুমি সমাজের কাছে অপরাধী হতে পারো, আল্লাহর কাছে অপরাধী হতে পারো, কিন্তু তোমার গর্ভে যে সন্তানটা এসেছে, ওই সন্তানটা নিষ্পাপ, সে কিন্তু অপরাধী নয়, ঠিক না বেটি? এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, সন্তানটা যখন দুনিয়ার জমিনে ডেলিভারি হবে, তখন তুমি আমার কাছে আসবা।
ওই মেয়েটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন আমি 9 মাস 10 মাস বাঁচবো এর গ্যারান্টি কে দিচ্ছে? আল্লাহ নবী বললেন, মেয়েরে শোনো, আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করব, যতদিন পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ না হবে ততদিন যেন তোমার মৃত্যু না হয়। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটি চলে গেল। 10 মাস পরে বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে হাজির। হুজুর, এখন বিচার কার্যকর করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, আল্লাহ বলেছে হাওলাইনে কামেলাইন, 2টা বছর তোমার বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত 2টা বছর না পূর্বে ততদিন তোমার বিচার কার্যকর করা হবে না। ওই মেয়েটি বললেন, ও আল্লাহর নবী, 2 বছর আমি বাঁচবো এর গ্যারান্টি কে দিচ্ছে? আল্লাহ নবী বললেন, মেয়ে, আমি মুহাম্মদ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, 2 বছরের আগে তুমি মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন 2 বছর পূর্ণ হলো, ওই মেয়েটি নবীর কাছে আসলো। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে ডাক দিল, সাহাবীর উত্তপ্ত মরু প্রান্তে নিয়ে যাও, বুক পর্যন্ত তাকে পুঁতে দাও, বুক পর্যন্ত তাকে পুঁতে দাও। পুঁতে দেওয়ার পর ইট পাটকেল মেরে মেরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। বন্ধুরা, অবিবাহিত নারী পুরুষ যারা বিবাহ করে নাই, ওই নারী পুরুষেরা যদি জেনা করে, ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে 100 ব্যাট আঘাত করে 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। ঠিক না ভাই? ঠিক। হরিণের মতো তাকাইছেন, বসে আছেন, জেনার ব্যভিচার নিয়ে ব্যস্ত, যে বড় ফোন স্ক্রিন টাচ মোবাইল টিপতে আছেন, নারীদের চেহারা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে আছেন। সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ। বন্ধুরা আমার, 3 শ্রেণীর লোকে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহাজ্জুদ নামাজ পড়েন, হবে না। রমজান মাসে রোজা রাখেন, হবে না। 1 নাম্বার হলো যারা গন্ডগোল করে, ফাসাদ করে, লড়াই করে, 3 দিন লড়াই করার পর, দ্বন্দ্ব করার পর 3 দিন কথা বলে না, ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার, যারা কবিরা গুনাহ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মিথ্যা বলবে, এই কাজ যারা করে, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবে, শিরক করবে, বেদাত করবে, ওদের দোয়া আল্লাহর দরবারে যে কবুল হবে না। বন্ধুরা আমার, বলতেছিলাম, যারা বিবাহিত নারী পুরুষ জেনা করলে, ধরা পড়লে তাদের বিচার কি হবে? তাদের বিচার হলো বুক পর্যন্ত পুঁতে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বলতেছিলাম, ওই মেয়েটির কয়টা প্রশ্ন ছিল, কয়টি শর্ত ছিল? 3টি শর্ত ছিল। এবার ওই মেয়েটি বলে, 3টি শর্ত যে পুরুষ মানবে তাকে বিবাহ করতে রাজি হব গো নবীজি। বন্ধুরা, এবার শরীয়ত অনুযায়ী বিশ্বনবী বিবাহ পড়ে দিল, ঘর সংসার শুরু হয়ে গেল। কিছুদিন পর তার স্বামীকে নিয়ে মেয়েটি বিশ্বনবীর দরবারে হাজির। ওগো আল্লাহর নবী, যে যুবক, যে আপনার স্বামী 3টা শর্ত মেনে আমাকে বিবাহ করেছে গো নবীজি, কসম করে বলি একটাও শর্ত যে সে পালন করে না। আল্লাহ নবী বললেন, মেরে, যারা আমার স্বামী হবে, যারা আমার উম্মত হবে, তারা কথার উপর খেলাপ করতে পারে। বন্ধুরা আমার, এটা হতে পারে না। এবার যুবককে ডাকা হলো, যুবক রে, তুমি কেন এই 3টা শর্ত পালন করো না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলেছে আমি শর্ত পালন করি নাই? আপনার পবিত্র জবান দিয়ে মসজিদে নববীতে আমি শুনেছি আপনি বলেছেন, যে ব্যক্তি 3 বার ইখলাস সূরা পড়বে, সেই যেন 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস সূরা পড়েছেন তো? কোনদিন পড়েছেন জীবনে? জি, গোড়া খান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এমন একটা রাত নাই গো নবীজি যে আমি ইখলাস সূরা পড়ি নাই। প্রতি রাতে 3 বার ইখলাস সূরা পড়ে আমি ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেছেন, যেই ব্যক্তি ঈশানের নামাজ জামাত আদায় করবে,
তারপরে ঘুমিয়ে যাবে, আবার ফজরের সময় জাগ্রত হয়ে মসজিদের জামাতের সহিত নামাজ আদায় করবে। সেই যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব পেয়ে যাবে। আপনি বলেছেন নবীজি, রমজান মাসের পরে কোন মাস বলেন তো? রমজান মাসের পরে কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি? জোরে বলতে হবে। 6টি রোজা যে ব্যক্তি আদায় করবে সে যেন 12 মাস রোজা রাখার সব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটি বুঝতে পারে নাই, বললে হুজুর আমি তো বুঝতে পারি নাই, নবীজি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, তোমার স্বামীর হাত ধরে মাপ না, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ হবে না। স্বামীর কাছে মাপ নিল, তাদের ভুল সংশোধন করে দিল, আবার তাদের সংসার শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ঠিক না ভাই? ঠিক। সদিনার মদিনায় যেতে মন চাই কি চাই না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না বেঠি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুই চোখের সরতে নদী যেন বয়। ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার আকাশে কখন, তখন আধার করে, তখন আধার গনে একলা তোর দেবরে দফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জি, সুযোগ পেয়েছি, ছাড়বো না। লা ইলাহা সুবহানাল্লাহ। ও তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটে বানানো, মাটি তোমার পিছু ছাড়বে না। মাটির ওই ঠিকানা, মাটি হবে বিছানা, মাটির ওই ঠিকানা, মাটি হবে বিছানা, মাটিতে করবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। সে ঘরে নাই রে বাতি, নাই সেটা শীতল বাতি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না। নাই সেটা টেলিফোন, হবে না হায়ানা পন, নাই সেটা টেলিফোন,
মন হবে না হায়ানাপন বন্ধু আসরে কেমন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছিল। কোন পাহাড়ে? তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছিল। একটা লোক আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? মূসা নবী বললেন, আমি মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই লোকটা বলল, মহান রব্বুল আলামিনকে আজকে আপনি প্রশ্ন করবেন যে আমার কি কাজ করলে সম্পদ কমবে গণবে, যে অনেক সম্পদ হয়েছে, অনেক সম্পদের পাহাড় হয়ে গেছে, কি কাজ করলে আমার সম্পদ কমবে? কথা কি বুঝতে পারছেন? বন্ধুরা মূসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি বলবো। কিছু দূর যাওয়ার পর একটা মেয়ে বলতেছে, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি অভাবে আছি, অনটন আছি, দুঃখে আছি গো নবীজি। কি করলে আমার পরিবারটা সচ্ছল হবে? আমার বাচ্চাগুলো 3 সন্ধ্যা খাবার পাই না। কি কাজ করলে, কি আমল করলে আমার পরিবারটা সচ্ছল পরিবারে রূপান্তরিত হবে? মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বলবো। কিছু দূর যাওয়ার পর দেখতেছে ত্রিমোহনীর ওপরে একটা লোক অঙ্গহানি, তার 2 হাত নাই, 2 পা নাই। মানুষ যদি খাবার দেয় খেতে পায়, মানুষ খাবার না দিলেও পাশ পেড়ে থাকে। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের নবী মূসাকে ওই লোকটা বলল, ওগো মূসা কালিমুল্লাহ, কোথায় যাচ্ছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি মহান রবের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। অঙ্গহানি লোকটা বলল, মহান রব্বুল আলামিনকে আজকে বলবেন আমার মতো অধমকে, আমার মতো অঙ্গহানি লোক কেন সৃষ্টি করা হয়েছে, কারণটা কি গো নবীজি একটু জানবেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম চলে গেল তুর পাহাড়ের ওপরে। এবার জন্য রব্বুল আলামিন একটা লোক জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পদ কমবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো মূসা নবী, তাকে বলে দাও তার সম্পদ কমবে সেই যদি দান করা বন্ধ করে দেয়, সে যদি শুকর আদায় করা বন্ধ করে দেয়, সে যদি দান করা বন্ধ করে দেয়, সে যদি আমার শুকর আদায় করা বন্ধ করে দেয়, তাহলে কিছু দিনের মধ্যে তার সম্পদগুলো তার হাত ছাড়া হয়ে যাবে। 2 নাম্বার, ওই মেয়েটিকে আপনি বলে দেন বেশি বেশি করে জানো কি করে আবার শুকর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করে রে বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সে নিয়ামতের যদি শুকর আদায় করো, আমি তোমাদের আরো নিয়ামতগুলো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত আদায় শুকর আদায় করার পরিবর্তে যদি আমার সাথে কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যে সম্পদ দিয়েছে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনার জন্য, আমার জন্য, কিছু দিনের জন্য মহান রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জানমালগুলোকে আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যে জিনিসটা প্রিয়, ওই প্রিয় জিনিসটা, পছন্দনীয় জিনিসটা, শ্রেষ্ঠ জিনিসটা, দামি জিনিসটা দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কল্যাণ লাভ করতে পারবা না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাবাতুন ইনশান কাতান আমালু ইল্লাম সালাসিন সাদাকাতিন জারিয়া আও গিলমিন তাহফি ওয়ালদিন সলিহিন আল্লাহু রাহুল মুসলিম। বন্ধুরা আমার, মানুষ যদি মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফ হাদিস, মানুষ মরে যাওয়ার পর কবরে শুয়ে সে তিনটা কাজ যদি করে যায় তাহলে কবরে শুয়ে সে সবগুলো পাবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সাদকাতুল জারিয়া করে গেলেন, দান করে গেলেন, টেবল পুঁতে গেলেন। খরার সময়, গরমের সময় মানুষ পানি পান করতে পায় না, অসুবিধা হয়, মানুষ পানির জন্য ছোটাছুটি করতে থাকে। গ্রামের মধ্যখানে টিউবওয়েল পুঁতে দিলেন, জল মোটর পুঁতে দিলেন, এই মাথা থেকে ওই মাথার মানুষ পানি খাচ্ছে। কবরে শুয়ে শুয়ে আর সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। একটা গাছ লাগিয়ে গেলেন, গাছে ফল ধরেছে, পাখিতে ফল খাচ্ছে, গাছের নিচে বসে মানুষ বিশ্রাম নিচ্ছে, এর সবগুলো কবরে পাবেন। এই যে গোরস্থান আপনারা করেছেন বন্ধুরা আমার, আমাদের শেষ ঠিকানাটার নাম কি? জি, গোরস্থান। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। বন্ধুরা আমার, এই গোরস্থানে চলে যেতে হবে আমাদের সকলকে, ঠিক না বেঠিক? গোরস্থানে যে যেতে যাওয়া হবে, যাওয়ার জন্য কি কিছু আমল করেছেন? করতে হবে। জি, করতে হবে।